হঠাৎ করে আপনাদের কি হলো? আমি পার্শ্ববর্তী দেশের নেতৃবৃন্দকে বলছি যে আপনারা উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে, অপতথ্য দিতে। আমরা আগেও বলেছি 5ই আগস্টের আগে যে সরকার ছিল এটি ছিল একটি ঘৃণিত সরকার। এরা ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের সন্তানদেরকে হত্যা করতে দ্বিধা করত না। এরা নিজ দেশে গণতন্ত্রকামী মানুষকে চিরদিনের জন্য নিরুদ্দেশ করে দিতে দ্বিধা করত না। এরা ক্রস ফায়ার দিয়ে নদীর ধারে, খালের ধারে মানুষ হত্যা করত নিজ দেশে। তো সেই সরকার, হাসিনা সরকার আপনাদের এত প্রিয় ছিল কেন? কারণ আপনাদের সাহসে, আপনাদের উস্কানিতে শেখ হাসিনা যা ইচ্ছা তাই করে বেড়াতেন বাংলাদেশে। উনার ভোটের দরকার হতো না। শেখ হাসিনার অধীনে যে ভোটগুলো হয়েছে সেই ভোটগুলো হয়েছে ভোটারবিহীন। যে ভোটের এক একটা নাম আছে, ভোটার শূন্য ভোট, নৈশকালীন ভোট, মিডনাইট ভোট, এই কথাগুলো শেখ হাসিনার সময় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের সময় মানুষ এই আখ্যাগুলো দিয়েছে শেখ হাসিনার ইলেকশনকে। তাহলে সেই শেখ হাসিনা তার ভোটার শূন্য ভোট, তার পতিত নির্বাচন কমিশন, এদের প্রতি আপনাদের এত মহব্বত কেন? বাংলাদেশের জনগণ থেকে যে সরকার ধিক্কৃত সেই সরকারকে আপনারা সমর্থন দেন এবং যেদিন শেখ হাসিনার পতন হয়েছে সেই দিন থেকে ক্রমাগতভাবে রিপাবলিক বাংলা, ক্যালকাটা নিউজ, একের পর এক এই সমস্ত সামাজিক গণমাধ্যম একবারে ডাহা মিথ্যা কথা তিনি বলে বেড়াচ্ছেন। আমরা ভারতের কোনো আভ্যন্তরীণ বিষয়ে কোনো কথা বলি, ওখানে কংগ্রেস, বিজেপি কে ক্ষমতায় আসছেন, যাচ্ছেন, এটা তো ভারতের জনগণের ব্যাপার। ভারতের জনগণের যদি অধিকার থাকে তাদের কেন্দ্রে এবং প্রদেশে কারা ক্ষমতায় যাবেন সেই অধিকার যদি তারা থাকে, আর বাংলাদেশের মানুষের, বাংলাদেশের নাগরিকের ওই অধিকার থাকবে না, অধিকার থাকবে ভারতের এই অপপ্রচারকারীদের।